হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার 14 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের ম্যাথামেটিক্সের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তার আগে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 14 নম্বর স্কুলটা কী আছে দেখো, মারিজদা বি কে জে বাণীপীঠ এইচএস অ্যান্ড বেলেদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এইচএস, এই দুটো মিলিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রথমে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো করে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, 1 নম্বর কোশ্চেন বলেছে যে 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূল সংখ্যা নির্ণয় করো। তো ভগ্নাংশ আকারে যদি থাকে তার মধ্যে যদি মূল সংখ্যা বের করতে বলে তখন আমরা কিভাবে করব সেটা একবার তোমরা শিখে নাও। কি করব, যে 1/3কে 1/3 মূল সংখ্যাকে আমরা পরের যে মূল সংখ্যা আছে 3/5 তার যে হরের সংখ্যাটা আছে, কত আছে হরে 5, তো 1/3কে আমরা উপর নিচে 5 দিয়ে গুণ করব। গুণ করলে কী পাচ্ছি 5/15, এবং পরে যে ভগ্নাংশ বা মূল সংখ্যা আছে 3/5 সেই মূল সংখ্যাটাকে আমরা প্রথমে যে মূল সংখ্যা ছিল তার যে হরের সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ, অর্থাৎ 3 দিয়ে গুণ। তো উপর নিচে 3 দিয়ে গুণ করলে আমরা কী পাচ্ছি 9/15। এবার দেখো 5 এবং 9-এর মধ্যে আমরা দেখো দুটো সংখ্যা পাচ্ছি কিনা, তো 6 পাচ্ছি, 7 পাচ্ছি, 8 পাচ্ছি, তিনটা মূল সংখ্যা পাচ্ছি। তো আমাদের কী বলেছে, যে কোনো দুটো মূল সংখ্যা বের করতে বলেছে। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূল সংখ্যা হলো, একটা হচ্ছে 6/15, একটা হচ্ছে 7/15। তোমরা 8/15 দিতে পারো, ঠিক আছে। যদি 3টা বলে তখন 8/15 লিখে দেবে। এই গেল আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা আছে বলছে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো যে 5/8 সঙ্গে কত গুণ করলে 1 হবে। তো 5/8 সঙ্গে যদি আমরা 8/5 গুণ করি, অর্থাৎ তোমার কী আছে যে 5/8 এটাকে যদি আমরা 8/5 দিয়ে গুণ করি তাহলে কি 5 কেটে যায়, সমান কত হচ্ছে 1। তাহলে অ্যান্সার হবে কী বলতো 8/5। অর্থাৎ কীভাবে বের করবে যে এর সঙ্গে কত গুণ করলে 1 পাবো বা এর সঙ্গে কত গুণ করলে এটা পাবো। তো এই যে এই সংখ্যাটা যেটা পাবো সেটাকে দিয়ে আমরা কী করব, প্রথম সংখ্যাটাকে আমরা কী করব ভাগ করে দিব, ঠিক আছে। তো 1 ভাজক 5/8 মানে কি 1 গুণ করলে কীভাবে পেয়ে যাবো 8/5। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 8/5। এভাবে বের করলে হবে। এই জায়গায় যদি অন্য সংখ্যা থাকে যে 5/8 সঙ্গে কত গুণ করলে 10 পাবো, তখন তোমাকে 10 ভাজক এটা করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে উত্তরটি নির্বাচন করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম বলেছে যে মূল সংখ্যা ও অমূল সংখ্যার যোগফল। মূল সংখ্যা ও অমূল সংখ্যার যোগফল কী হবে, অপশন বি অমূলদ হবে। মূল সংখ্যা ও অমূল সংখ্যার যোগফল অমূলদ হবে। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর বলেছে যে a+1/a =-1 হলে এ কিউ এর মান কত। এটা কিন্তু আগের সেটও একটা অঙ্ক আমরা এইরকম অলরেডি করেছি। সেক্ষেত্রে মনে হয় যতদূর সম্ভব এক্স দিয়েছিল, ঠিক আছে। সেই অঙ্কটা কী দিয়েছিল, এক্স দিয়েছিল যতদূর সম্ভব। এখানে কী আছে এ দেওয়া আছে। তো সেম অঙ্ক আমি একবার তোমাদের বলে দিই, হ্যাঁ সেখানেও কিন্তু তোমাদের এই অঙ্কটা আছে, শুধুমাত্র ওখানে ছিল তোমার এক্স দিয়ে, এখানে আছে তোমার এ দিয়ে। তো প্রথমে অঙ্কটা দেওয়া আছে কি a+1/a সমান করে দেওয়া আছে -1। এক্ষেত্রে আমরা ভগ্নাংশের যোগ করলে কি পাবো, যে a² + 1/a সমান কত -1। আর কোনাকুনি গুণ করলে আমরা কী পাচ্ছি a² + 1 সমান a। তাহলে a² এ প্লাস এটাকে সমানের পর নেক্সটে কী হয়ে যাবে a² - a + 1 = 0। এটা মানটা আমাকে মনে রাখতে হবে কি, যে a² - a + 1 = কী পেয়ে গেলাম 0 পেয়ে গেলাম। এবার আমাদের a কিউবের মান বের করার জন্য কী করতে পারি, যে এখন আমরা লিখতে পারবো যে a³ + 1, a³ + 1 সমান কত, a³ + 1 সমান কী জানি ফর্মুলা লিখতে পারবো না, যে a+1 × a² - a + 1, কারণ a³ + b³ এর ফর্মুলা, আর a³ + b³ ফর্মুলা হচ্ছে a + b × a² - ab + b²। তো এই ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো যে a+1 × a² - a + 1।
তাহলে a কিউব প্লাস 1 ইজিক্যাল টু a প্লাস 1 থাকলো আর ইন্টু 0, কেন যে এইটুকুন মান আমরা জানি কী বলতো 0, তাহলে বা a কিউব প্লাস 1 ইজিক্যাল টু কী পেয়ে গেলাম 0, তাহলে a কিউব সমান কত পেয়ে গেলাম -1, তাহলে a কিউব সমান কত হচ্ছে এখানে -1 হয়ে যাচ্ছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, তোমরা এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে আমি একটু ভুল বললাম যে -1 আছে, ঠিক আছে, তো -1 দিয়ে গুণ করলে এই জায়গাটা তোমার কী হবে -a হবে, ঠিক আছে, তাহলে সমানের পরে চলে আসে কী হয়ে যাবে +a হয়ে যাবে। আর যেহেতু আমরা একটা প্লাসের মান পেলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে a কিউব -1 মান বের করবো, a কিউব -1, যে a কিউব কী বলো তো -1, a কিউব -1 ফর্মুলা কী হবে, এখানে মাইনাস হবে, এখানে কী হয়ে যাবে প্লাস হবে, ঠিক আছে, তাহলে a কিউব -1 সমান কী পাবো a -1 ইন্টু 0, তাহলে a কিউব -1 সমান কি 0, তাহলে a কিউব সমান আমরা কী পাবো +1 পাবো, ঠিক আছে, এই জায়গাটা আমাদের কী হবে +1 অ্যান্সার হবে। আশা করছি তোমরা ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারলে, ঠিক আছে, কোন জায়গাটায় কারেকশন করলাম। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে যে x+1/x ইজিক্যাল টু 4 হলে x² + 1/x² সমান কত। তো প্রথমে দেওয়া আছে আমার কি x+1/x = 4 দেওয়া আছে, এটা কোনো চাপ নেই, যেটা বের করতে বলেছে কি যে x² + 1/x² সমান কত। তো আর আগে বলে দিই যে a² + b² ফর্মুলাটা কি। a² + b² এর ক্ষেত্রে আমরা দুটো ফর্ম লিখতে পারবো, একটা হচ্ছে তোমার কি a + b তা হোল স্কোয়ার -2ab, আর একটা হচ্ছে a - b তা হোল স্কোয়ার +2ab, ঠিক আছে। যেহেতু আমার এখানে কি বলো তো মানটা দেওয়া হচ্ছে প্লাসের x+1/x প্লাসের মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা প্রথম ফর্মুলাটাই ইউজ করব, ঠিক আছে। তাহলে x² + 1/x² মানে লিখতে পারবো যে a + b তা হোল স্কোয়ার মানে কি x+1/x² -2ab, মানে -2 × x × 1/x, তাহলে x+1/x এর মান কি জানি 4, তো 4a², আর এখানে x কেটে যাচ্ছে পড়েছে কি -2, তাহলে 4a² করলে 16, -2 = 16 থেকে 2 বাদ দিলে কত পাবো 14, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো অপশন সি 14। তারপরে নেক্সট বলছে 6 নম্বর যে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হয় কি হবে, অর্ধেক হবে, 4 গুণ হবে, দ্বিগুণ হবে না 3 গুণ হবে, সেটা বের করতে বলেছে। যদি দৈর্ঘ্যটা দ্বিগুণ করি তখন ক্ষেত্রফলটা কীরকম হবে। তো প্রথমে ধরলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x একক এবং প্রস্থ হচ্ছে y একক। প্রথমে যখন মানে দ্বিগুণ করার আগের দৈর্ঘ্যটা ধরলাম যে x একক এবং প্রস্থটা হচ্ছে y একক, তখন ক্ষেত্রফল কী হবে xy বর্গ একক, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এখানে দৈর্ঘ্য ধরেছি x, প্রস্থ হচ্ছে y, তাহলে ক্ষেত্রফল কী পেয়ে গেলাম xy বর্গ একক। এবার যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করি তখন দৈর্ঘ্য কত হবে, তখন দৈর্ঘ্য হবে কী বলতো 2x, কারণ আগে ছিল x, এখন দ্বিগুণ করছি মানে 2x একক, ঠিক আছে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যখন দ্বিগুণ করলাম তখন তার দৈর্ঘ্যটা হয়েছে কত 2x একক, তখন ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে দৈর্ঘ্য কত 2x আর প্রস্থ কত y, কারণ এখানে তোমার প্রস্থ একই রেখেছে, প্রস্থ কোনো দ্বিগুণ তিনগুণ কিছু বলেনি, তাহলে কী হয়ে যাবে ক্ষেত্রফলটা 2xy। এবার দেখো আগে ক্ষেত্রফল কত ছিল xy, আর এখন ক্ষেত্রফল কী পাচ্ছি, আগে ছিল তোমার কি xy, এখন পাচ্ছি কি 2xy, তাহলে আগের থেকে কী হচ্ছে আগের থেকে দ্বিগুণ হচ্ছে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো অপশান সি দ্বিগুণ অ্যান্সার। নেক্সট বলছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পর্ক হতে পারে কি না লেখো। দুটি স্থূলকোণ পরস্পর সম্পর্ক হতে পারে না, ঠিক আছে, হতে পারে না হবে, সম্পর্ক হতে পারে না। নেক্সট প্রশ্ন বলেছে যে পাশের জ্যামিতিক চিত্র থেকে এক্সের মান নির্ণয় করো। এই অঙ্কটা অনেকবার করেছি, ঠিক আছে, অনেকবার, প্রায় প্রত্যেকটা স্কুলে আমার মনে হচ্ছে আছে, বেশিরভাগটা স্কুলে আছে। কি যে চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে আমরা এক সরল কোণ সমান কী জানি 180 ডিগ্রি, তাহলে পুরো কোণটার যোগফল আমরা কত লিখতে পারবো 180 লিখতে পারবো, তাহলে 3x ডিগ্রি প্লাস 80 প্লাস এক্স সমান কত 180, তাহলে 3x প্লাস এক্স কত 4x, তাহলে 4x সমান কত 180, আর এই 80টা সমান ওপরে লিখে যাও -80, তাহলে x সমান কী পাবো 180 থেকে 80 বাদ দিলে 100 আর বাই 4, ঠিক আছে, গিয়ে কত পাচ্ছি আমরা 25 ডিগ্রি। ওকে, নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো এবং একের লাস্ট কোশ্চেন যে সঠিক উত্তরটি নির্বাচন করো। পায়চিত্রের প্রতিটি তথ্যকে প্রকাশ করে একটি বৃত্তচাপ, বৃত্তাংশ, কোণ না বৃত্তকলা। অ্যান্সার হবে অপশানটি বৃত্তকলা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা 2 দাগের অঙ্কগুলো নিয়ে।
আর 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে জানাবে। এবং তোমাদের বলবো, যদি তোমরা, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই গ্রুপে তোমরা যদি জয়েন হতে চাও, তাহলে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের তোমার লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, সেখানে তোমাদের মতো কোশ্চিন, ম্যাথ রিলেটেড যে কোনো কোশ্চিন তোমাদের থাকলে তোমরা সেখানে কোশ্চিন আমাকে পাঠাতে পারো, আমি সেই কোশ্চিনের অ্যান্সারটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তৃতীয় কোশ্চিন কী বলেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটা এখানে বলেছে যে কোনো 4টি, কিন্তু আমরা কি করব, আমরা সবটা অঙ্ক নিয়ে আলোচনা করব এখন। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চিনটা আছে, যে প্রদত্ত সংখ্যা দুটির মধ্যে 5টি মূল সংখ্যা বের করতে বলেছে। কটি বলেছে? 5টা মূল সংখ্যা বের করতে বলেছে। তো প্রথমে আমরা তো করেছি 2টা মূল সংখ্যা কীভাবে বের করলাম, সেম একই পদ্ধতিতে আমরা কিন্তু এখানেও আমরা সেই মূল সংখ্যা ওইভাবে বের করব। তো প্রথমে কী আছে, -4/3, কী আছে, -4/3। আর এই -4/3 আমরা কী করব, যে পরের যে মূল সংখ্যাটা আছে তার যে হরের সংখ্যা সেটা দিয়ে গুণ। তো এখানে হরে কত আছে, অর্থাৎ নিচে কত আছে, 7, তাহলে -4/3কে উপর নিচে আমরা কী করব, 7 দিয়ে গুণ করব। তা 7 দিয়ে গুণ করে উপরে কত পাচ্ছি, -28, আর নিচে পাচ্ছি কত, 21। একই রকমভাবে 3/7 সমান কী করব, প্রথম যে ভগ্নাংশ দেওয়া আছে তার নিচে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে আমরা উপর নিচে গুণ করব। তো এখানে কত আছে, 3, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করলে কী পাবো, 9/21। ঠিক আছে, তাহলে এই যে দুটোর মাঝখানে কিন্তু অসংখ্য অনেক মূল সংখ্যা আমরা পাচ্ছি, যে তোমার -27 থেকে শুরু করে +8 পর্যন্ত। তো আমরা এখানে বলেছি যে কোনো 5টা, তার অতএব 5টি মূল সংখ্যা হলো লিখে দেবে কী বলো তো, যে 1/21, 2/21, 3/21, 4/21, 5/21, কারণ এটা 9 থেকে মানে -28 থেকে 9-এর মধ্যে আছে এগুলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে, দেখো, যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এই ভাগফল ও ভাগশেষ নির্ণয় করার পদ্ধতিগুলো তোমরা একটু ভালো করে শিখে নাও। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো তোমরা একবার শিখে নিলে, তাহলে যে কোনো ভাগ দাও, তোমার ভাগের যে সংখ্যার রাশিমালা দাও, তুমি সেইখান থেকে তুমি অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারবে। ঠিক আছে, তাই জন্য তোমাদের বলবো যে এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে বুঝে নাও, এবং তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। ঠিক আছে, যেগুলো তোমাদের অজানা। তো কী বলেছে এখানে, যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। কী করবো, দেখো, যেখানে কী করেছে, এটাকে ভাগ করতে বলেছে এই রাশিমালা দিয়ে, এই সংখ্যামালা দিয়ে। তো x² + 3x + 3 ঘিরবে। অনেকে অনেক রকম করে অনেকে উপরে লিখে, যেভাবে করতে পারো। ঠিক আছে, তো এবার দেখো, এখানকার প্রথম টার্মটা দেখবো আর এখানকার প্রথম টার্মটা দেখবো। এবার দেখতে হবে যে এই প্রথম টার্মের সঙ্গে কত গুণ করলে এখানকার প্রথম টার্মটা পাবো। তো x³ সঙ্গে কত গুণ করলে x³ পাবো। আমরা কি, যদি x গুণ করি x² সঙ্গে, কি x³ পাবো না? তাহলে কি করব, তাহলে ভাগে কত হবে, কত দিয়ে যাবে, x দিয়ে যাবে। এবার যখন আমরা x দিয়ে দিলাম, তার মানে কি, x দিয়ে এই পুরো সংখ্যাটা গুণ করে আমরা এই লাইনে বসাবো। ঠিক আছে, এটার সঙ্গে গুণ করে, তো x এর সঙ্গে এটার গুণ করলে আমরা কী পাবো, যে x³ + 3x² + 3x, এই লাইনে বসালাম। এবার দেখো, যে এটা মাইনাস ছিল, প্লাস ছিল, মাইনাস হয়ে গেলো, প্লাস ছিল, মাইনাস হলো, প্লাস ছিল, মাইনাস হয়ে গেলো। +x³ - x³ আউট, ক্লিয়ার। এবার এখানে হচ্ছে -x² - 3x²। এবার মাইনাস মাইনাসে কী করতে হয়, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে 1 আর 3 যোগ করলে কত, 4x²। আর যেহেতু দুটোই মাইনাস, তাহলে কী করতে হবে, চিহ্নটা মাইনাসই হবে। ওকে, এক্ষেত্রে কী হতো, এখানেও মাইনাস, তাহলে কী করতে হবে, যোগ করতে হবে। তো -8 আর -3 মানে কি, -11x - 13 ছিল, বসে গেল। এবার কী করতে হবে, যে এখানকার সাইনটা কী আছে, মাইনাস, আর এখানে সাইন কী আছে, কিছু না, মানে প্লাস। তাহলে মাইনাস প্লাসে কী হবে, মাইনাস। তাহলে এখানে আমরা কী বসাবো, উত্তরে মাইনাস বসাবো। এবার দেখতে হবে এখানকার টার্মটা কী আছে, 4x²। কী বলতো, 4x²। তাহলে এই x² সঙ্গে কত গুণ করলে 4x² পাবো, দেখো 4 গুণলে আমরা 4x² পেয়ে যাবো। তাহলে 4, তাহলে কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। তো 4 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, 4x² প্লাস মাইনাসে মানে -4x², আবার মাইনাস প্লাসে -12x, আবার মাইনাস কত, 12। এবার আমরা কী করবো, বিয়োগ করবো। আর বিয়োগ করতে গেলে সাইনটা চেঞ্জ করতে হয়। তো মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, মাইনাস ছিল প্লাস হলো, মাইনাস ছিল প্লাস হয়ে গেলো। ঠিক আছে, তাহলে -4x² + 4x² আউট হয়ে গেলো। এবার মাইনাস প্লাসে কী করতে হবে, মাইনাস করতে হবে কোথা থেকে, বড় সংখ্যা থেকে। তো 12 থেকে 11 বাদ দিলে কি, একটাই, তার মানে কি একটাই x। আর এখানে একই রকমভাবে -13 থেকে 12 বাদ দিলে কী বলবো, -1। তাহলে কী বললাম, x - 1। তাহলে অতএব নির্ণয় ভাগফল হয়ে গেলো তোমার কি, x - 4, এবং ভাগশেষ হয়ে গেলো কী বলতো, x -
1। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে একই রকম কোশ্চেন বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে। সেম একই রকম পদ্ধতি, যে এখানের টার্মটা আমরা কী করতে হবে, যে এই টার্মের সঙ্গে কত গুণ করলে আমরা 81x² পাবো। তো যদি আমরা 27x গুণ করি, 27x গুণ করলে কিন্তু আমরা 81x² পেয়ে যাবো। তাহলে 27x সঙ্গে গুণ করলে কি 81x², আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস 27x। এবার দেখো বিয়োগের ক্ষেত্রে কী করব, যে সাইন চেঞ্জ করলাম, এবার দেখো যে এটা কেটে যাচ্ছে, এবার এখানে প্লাস 27x উপরে +2 আছে। একটা জিনিস মাথায় রাখবে, সবসময় কিন্তু সদস্যযুক্ত পদের সঙ্গে যোগ বা বিয়োগ করা হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু এক্সটা আলাদা একটা পদ, টুটা আলাদা পদ, সদস্য পদ নয়, মানে কি একই রকম না। তাহলে একই রকম নয় না, অনেকে যোগ বিয়োগ করা যাবে না। তাহলে কী করবো, সেটা -27x ছিল প্লাস হয়ে গেল, +27 হয়ে গেল, আর উপরে +2 ছিল রেখে দিলাম। এবার দেখো এখানে কিছু মানে প্লাস, তাহলে প্লাস প্লাসে কী হবে, প্লাস, এখানে প্লাস থাকলো। এবার দেখো 3-এর সঙ্গে 3x-এর সঙ্গে কত গুণ করলে আমরা 27x পাবো, ঠিক আছে। তো 3-এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে 27x পেয়ে যাবো। তো 9 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, 27x, আর প্লাস মাইনাসে -9, বিয়োগ করে কত পাচ্ছি 11, এটা কেটে যাচ্ছে। ওকে, তাহলে অতএব নির্ণয় ভাগফল কত পেয়ে গেলাম, 27x + 9, এবং ভাগশেষ পেয়ে গেলাম কত, 11। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে গুণফল নির্ণয় করো। নেক্সট কোশ্চিন বলেছে যে গুণফল নির্ণয় করো। গুণফল বলছে যে 2y⁵ x⁵5/5x² ইন্টু 125 xy⁵5/16 x⁴y⁴10, ঠিক আছে। এবার দেখো প্রথমে 2 কত কাটছে, এখানে কেটে যাচ্ছে তোমার 2 দিয়ে, 8 দিয়ে 16, আর এখানে তোমার 5×25 125। তাহলে কী পেলাম, উপরে পাচ্ছে তোমার 25 আর নিচে পেলাম 8। ঠিক ক্লিয়ার। এবার দেখো ওয়াইয়ের টার্মগুলো নিয়ে গুণ করছি। তো ওয়াইটা আমরা এখানে সূচকের নিয়ম অনুযায়ী করেছি। দেখো যে ওয়াই, তো ওয়াই এখানে কত হচ্ছে 9, উপরে আর কত 5, তাহলে 9 + 5, আর নিচে যেটা টার্ম ওটা উপরে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে বসবে। তাই 9 + 5 -10 মানে কত, y⁴। একই রকমভাবে যে এক্স টার্মে করলে আমরা কী পাবো, x⁴0, x⁴0 মানে কি 1। তাহলে কী পাচ্ছি, তাহলে 25, উপরে পাচ্ছি y⁴, আর নিচে পাচ্ছি তোমার কত, শুধুমাত্র 8। নেক্সট কোশ্চিন দেখো, সলভ করতে বলেছে। খুব সহজ একটা কোশ্চিন, সহজ সরল কোশ্চিন। যে বলেছে যে a² × b² - c² প্লাস b² × c² - a² প্লাস c² × a² - b² এর গুণফল কত হবে। তো a² দিয়ে গুণ করলে আমরা কী পাবো, যদি a² সঙ্গে গুণ করলে আমরা কী পাবো, a² b², আবার প্লাস মাইনাসে মাইনাস কি a² c² প্লাস প্লাসে প্লাস b² c² মাইনাস b² a², আর প্লাস c² a² মাইনাস c² b², সম্পূর্ণ কেটে যাচ্ছে, কেটে গিয়ে অ্যান্সার হয়ে যাবে কত, 0। ওকে, নেক্সট 6 নম্বর দেখো। 6 নম্বর কোশ্চেন বলছে p - 1/p p m হলে, p - 1/p m হলে p + 1/p তার স্কোয়ার মান নির্ণয় করো। তার আগে তোমাদের বলবো যে এই ফর্মুলার দিকে লক্ষ্য রাখো। ফর্মুলাটা কি, যে a + b তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি যে a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে সেটা, এখানে মান দেওয়া আছে কি p - 1/p, আর দেওয়া আছে মান বের করতে বলেছে p + 1/p এর। তাহলে এটার জায়গায় ফর্মুলা করলে আমরা কী পাবো, যে p - 1/p তার স্কোয়ার প্লাস 4p × 1/p। তাহলে p কেটে যাচ্ছে, আর p - 1/p মানে কত, m। তাহলে m এর স্কোয়ার প্লাস 4, তাহলে এটা অ্যান্সার হয়েছে কী বলতো, m² + 4। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন বলেছে যে a + b = 5 এবং a - b = 1 হলে সূত্রের সাহায্যে এটার দেখাও যে 8ab × a² + b² = কত, 624। ওকে, তো কীভাবে করছি দেখো, যে যার মান যেটা দেওয়া আছে লিখে দিবে, যে a + b = 5 আর a - b = কত, 1। এবার তার আগে বলবো, অঙ্কটা করার আগে বলবো তোমাদের যে ফর্মুলাটার দিকে লক্ষ্য রাখো, যে 4ab ফর্মুলাটা কী। তো 4ab ফর্মুলা আমরা জানি যে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, আর 2 × a² + b² ফর্মুলা হচ্ছে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা একবার দেখে নাও, কারণ এই দুটো ফর্মুলা নিয়ে এখানে কাজ। যে প্রথমে বাম পক্ষ হিসেবে লিখবো কি 8ab × a² + b²। এবার দেখো 8abকে আমরা এরা ভেঙে লিখতে পারবো যে 4ab × 2 × a² + b², কারণ দেখো 4-এর সঙ্গে 2 গুণ করলে কত, 8ab × a² + b² থাকছে। এবার আমরা যে ফর্মুলা করলাম কি, 4ab ফর্মুলা কি, যে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, আর 2 × a² + b² ফর্মুলা হচ্ছে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা মান জানি a + b 5 আর a - b = কত, 1। a + b এর জায়গায় 5 বসাবো, আর a - b এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে
এ প্লাস বি তাহলে স্কোয়ার মানে কি 5 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে স্কোয়ার মানে কি -1 স্কোয়ার। একই রকমভাবে 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার করলে 25 - 1, আর এখানে 25 + 1, তাহলে 25 থেকে -1 করলে কত 24, আর 25 + 1 করলে কত 26, আর এই দুটো গুণ করলে আমরা পাবো কত 624। এটা হয়ে গেল প্রুফড। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন 8 নম্বর বলছে যে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বড়ক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? এই অঙ্কটা কিন্তু অলরেডি সেট 9 নম্বর স্কুলে যে আছে তার 2-এর 1 নম্বর কোশ্চিনটা, পেজ 123-24 মিলে যেটা আছে সেটা। ওকে, তো সেটা হচ্ছে প্লে লিস্ট থেকে তোমরা এই কোশ্চিনটা একবার দেখে নিও সেখান থেকে। নেক্সট এবার আসছি আমরা 3 নম্বর, তাহলে 1 নম্বর 2 নম্বর কমপ্লিট। এবার আসছি আমরা 3 দাগের অঙ্কগুলো নিয়ে। আর 3 দাগের অঙ্কগুলো নিয়ে অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 3-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। কী আছে? a³ - 9b³ - 3ab ইন্টু a - b। এই টাইপের অঙ্ক কিন্তু অলরেডি একবার একটা করা আছে, কিন্তু সেক্ষেত্রে কী ছিল, এক্স দিয়েছিল। ঠিক আছে, এখানে এ দিয়েছে, তাই অঙ্কটা আমি আবার করছি। কীরকমভাবে করছি দেখো, যে প্রথমে আমরা সাজাতে পারবো যে a³ - b অঙ্কটা দেওয়া আছে আমার কি, যে a³ - 9b³ - 3ab ইন্টু a - b, এটা দেওয়া আছে। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে a³ - b³ - 3b ইন্টু a - b -8b³। কারণ দেখো যে -b³ আর -8b³ যোগ করলে কী পাবো, -9b³। তাহলে বাকি যা আছে রেখে দিয়েছি। এবার দেখো এইটুকুর জায়গায় আমরা শুধুমাত্র একটা ফর্মুলা জানি কি, যে a - b তার কিউব। a - b তার কিউবের ফর্মুলা হচ্ছে তোমার কি, যে a³ - b³ - 3ab ইন্টু a - b, আর -8b³ এর পরিবর্তে লিখতে পারো 2b³। এবার দেখো a³ - b³ এর ফর্মুলা, a³ - b³ এর উৎপাদক বিশেষ ফর্মুলা হচ্ছে তোমার কী বলতো, a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এক্ষেত্রে a - b মানে কি a - b মাইনাস 2b ইন্টু a স্কোয়ার মানে a - b তার স্কোয়ার প্লাস ab মানে a - b ইন্টু 2b প্লাস b স্কোয়ার মানে 2b তার স্কোয়ার। ওকে, তাহলে নেক্সট এবার এখানে কী আছে, দুটোই বি আছে, আর মাইনাস মাইনাসে কী করতে হবে, প্লাস করতে হবে। তাহলে প্লাস করলে কী পাবো, a - 3b ইন্টু এটা জায়গায় আমরা কী ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, আর a - b এর সঙ্গে 2b দিয়ে গুণ করলে কী পাবো, 2ab মাইনাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। ওকে, তাহলে a - 3b থাকলো, আর এখানে তোমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b কেটে যাচ্ছে, আর প্লাস b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মানে মাইনাস b স্কোয়ার, আর মাইনাস b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মানে প্লাস 3b তার স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে কী বলেছে, উৎপাদকের বিশ্লেষণী 2 নম্বর, যে 64a² মাইনাস 49a ইন্টু x মাইনাস 24। এই অঙ্কটা কিন্তু অলরেডি একবার করা হয়েছে, কিন্তু এখানে কী ছিল, 24-এর জায়গায় 2y ছিল, এখানে আছে 24। কীভাবে করবো, একই রকম পদ্ধতি, যে প্রথমে দূরে থেকে তোমার কী বলো তো এ কমন নেওয়া যায়। তো এ কমন নিলাম, তাহলে এ কমন নিলে এখানে পড়ে থাকবে কত, 64x² মাইনাস 49x মাইনাস 24 তার স্কোয়ার। 64x² পরিবর্তে আমরা লিখতে পারো 8x তার স্কোয়ার, আর এইটুকুর পরিবর্তে লিখতে পারো দেখো যে 7x মাইনাস 24 তার স্কোয়ার। কারণ দেখো যে 7 ইন্টু x মাইনাস 24 তার স্কোয়ার মানে কি 7-এর স্কোয়ার, আর x মাইনাস 24-এর স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার করলে কি 49, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারবো। ওকে, তাহলে এবার দেখো, এবার 7টা আমরা কী করলাম, ভিতরে ঢুকে দিলাম। ঠিক আছে, ভিতরে গুণ করলাম, যে 7x মাইনাস 7কে 24 দিয়ে গুণ করলে হয় 168। এবার দেখো এটা ফর্মুলা পড়ছে কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি। তাহলে এখানে এ জায়গায় কত আছে 8x, আর বি জায়গায় আছে কত 7x মাইনাস 168। তাহলে কী লিখতে পারবো, যে 8x প্লাস 7x মাইনাস 168, আর 8x মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 168। তাহলে যোগ বিয়োগ করলে আমরা কী পাবো, এ সমান সমান এ ইন্টু পাবো কি, এটা কি 15x মাইনাস 168, আর এক্স প্লাস কত 168। আবার দেখো এই এরা একটা রেখে দিল হয়ে গেল, কিন্তু আমাদের অ্যান্সার কোশ্চেনের অ্যান্সার যেটা আছে এইটা দেওয়া আছে, তার জন্য কী করছি, যে এই দুটো টার্ম থেকে কিন্তু আমাদের 5 মানে 3 কমন নেওয়া যায়। তাহলে 3 কমন নিলে কী হবে, 5x মাইনাস 56 এটা যা আছে থাকলো, তাহলে 3a ইন্টু 5x মাইনাস 56 ইন্টু এক্স প্লাস 168। ঠিক আছে, এ গেল আমাদের তোমার 14 নম্বর সেটের কোশ্চেনের অ্যান্সারগুলো। ঠিক আছে, এবং লাস্টে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করে
জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।